আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার কথা শুনতেছেন, আমি খুব কষ্ট এবং দুঃখের সাথে কয়েকটা বিষয় একটা বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো। সেটা হলো বর্তমান সময়ের কওমি মাদ্রাসার উৎপত্তি বা কওমি মাদ্রাসার জন্ম। একটা ছাত্র যখন লেখাপড়ারত অবস্থায় থাকে তখন তার শিক্ষকদের কাছ থেকে শুনতে পারে একটা হাদিস, যে খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং শিখায়। তখন সে সিদ্ধান্ত নেয় যে আমি কোরআন শিখাবো, অবশ্যই দিনের এই এত কল্যাণজনক একটা কথা কেন আমি গ্রহণ করব না, আমি একটা মাদ্রাসা দিব, অবশ্যই আমি উত্তম হব। কিংবা কিছুদিন সে অন্য প্রতিষ্ঠানে চাকরি করে, ওই প্রতিষ্ঠানের মালিক তার চোখে কোনো ভুল সিদ্ধান্ত নেয় বা তার সাথে একটু কঠোর আচরণ করে, খারাপ আচরণ করে, তখন সে সিদ্ধান্ত নেয় যে আমি একটা মাদ্রাসা করব। তখন সে একটা মাদ্রাসা করে। তার প্রাথমিক দিকে মাদ্রাসা করার আগে এটাই চিন্তা থাকে যে আমি মাদ্রাসা এমনভাবে পরিচালনা করব যে আমি দেখিয়ে দিব যে মাদ্রাসা কীভাবে পরিচালনা করতে হয়, ছাত্রদেরকে কীভাবে পড়াতে হয়। এবং সে প্রতিষ্ঠানটা নেওয়ার পর প্রথম দিকে এত বেশি পরিমাণ পরিশ্রম করে যে সত্যিই তার কথা এবং কাজের সাথে মিল আছে। 2-4 মাস, 6 মাস বা 1 বছর যখন যায়, তখন দেখে যে সে অভাব অনটনে জড়ায় যাইতেছে। তখন সে কি করে? তখন সে ওই কিছু কোরআনের আয়াত, কিছু হাদিস তালাশ করতে থাকে যে নিজে বাঁচার উপায় কি আছে, নিজের জীবিকা রক্ষা করার উপায় কি আছে। তখন সে এই পন্থা অবলম্বন করে, দুই একটা হাদিস মিলায়, দুই একটা কোরআনের আয়াত মিলায়। তখন সে ছাত্রদের কাছ থেকে একটু একটু করে টাকা পয়সার খরচ নিতে থাকে, বরং বাড়তি খরচ নিতে থাকে। নিয়ে এখন নিজের একটা স্বাভাবিক বেতন, ধরেন অন্য মাদ্রাসায় চাকরি করলে 5,000 10,000 টাকা পাইতো, এই জায়গায় সে 15,000 20,000 টাকা নিজের মানে পকেটে রাখার জন্য বা নিজের ইনকাম হিসাবে সাব্যস্ত করার জন্য এরকম একটা ব্যবস্থা করে। এরকম 2-4 বছর যখন যায়, যাওয়ার পর তখন সে সিদ্ধান্ত নেয় যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রাইখা যাওয়ার তো কোরআনের আয়াত আছে, হাদিস আছে। তখন সে কোরআনের আয়াত আর হাদিস ব্যবহার কইরা বাচ্চাদের উপরে এত পরিমাণ চাপ প্রয়োগ করে, অভিভাবকদের উপরে। এই ভর্তি, মাসিক পরীক্ষা, বাৎসরিক পরীক্ষা, তারপরে হইল এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান, এইভাবে এত পরিমাণ সম্পদ বাচ্চাদের কাছ থেকে টানতে থাকে। আর একটা পর্যায়ে প্রথমত যখন ভর্তি করায়, বাচ্চাদেরকে জিম্মি করে ফেলায়। ভর্তিটা করে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বইলা, মিষ্টি কথাগুলো বলার পর যখন ভর্তিটা করে, এরপরে বাচ্চাটাকে জিম্মি করে দেয়। আর এমন সময় যে জিম্মি করা শুরু করে, এক মাস 2 মাস ভালো পড়ায়, তো মাঝপথে তো যে আপনি আবার আরেকটা মাদ্রাসায় পড়াইতে পারবেন না, ভর্তি করাইতে পারবেন না। যদি ভর্তি করাইতে যান, তখন আবার নতুন করে আবার ভর্তি ফি, চাঁদাবাজি টাইপের একটা বিষয় আর কি। আপনি দেখেন, একটা মাদ্রাসায় ভর্তি করাইতে গেলে, একটা হেফসি বিভাগে আপনি ভর্তি করাইবেন, 2,000 3,000 5,000 10,000 টাকা নেয়, ন্যূনতম 500-1,000 টাকা নেয়। আচ্ছা, এই যে ভর্তি করাইলেন আপনি, এই ভর্তি করাইলে সে একটা নাম লিখবো, আপনার বাচ্চার পরিচয় রাখবো, এখানে 500-1,000 টাকা দিয়ে সে কী করবে? এরপরে আসেন, মাসিক যে বেতনটা নিতেছে, এটা দিয়ে মাসিক বেতন শিক্ষকের বেতন বাবদ বহন করে, বা প্রতিষ্ঠানের যে ভাড়া বা অন্য যাবতীয় খরচাদি বহন করে। কিন্তু সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, আপনি একটা ছেলেকে কোরআন শিখতে দিচ্ছেন, এই ছেলেটা যেদিন ভর্তি করে দিয়ে আসছেন বা মাদ্রাসায় দিয়ে আসছেন, সেদিন থেকে হেফজ কমপ্লিট হয়ে বেরিয়েব। এর মধ্যে আর কি ক্লাস? আগে আমরা দেখতাম ওই যে স্কুলগুলা, প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ ভর্তি হয়, একেবারে প্রাইমারির শেষ ক্লাস 5ম শ্রেণীতে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আর কোনো ভর্তি টর্তি নাই। এক ক্লাসের রেজাল্ট দিয়ে আরেক ক্লাসে উঠে, 6-এ গেলে নতুন আরেকটা স্কুলে ভর্তি হওয়া লাগে। কিন্তু স্কুলিক জীবন বা স্কুল শিক্ষাটারে ব্যবসার শিক্ষায় পরিণত করতে হলো ওই যে কেজি, নার্সারি, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, এগুলা। এখন আমাদের মাদ্রাসাগুলা ঠিক ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামের মতোই হয়ে গেছে, কেজি ওইসব স্কুলের মতোই, যে প্রতি বছরে বছরে ভর্তি করা লাগে। তাও হয় না, এই টাকায়ও পোষায় না। কী ধরনের জুলুম অত্যাচার চালাইতেছে দেখেন। এরা বলে যে আমরা নাকি নবীর ওয়ারিস,
আমরা আলেম ওলামা, আমরা দিনের দায়ী, দিনের খাদেম। আরে বেটা, দিনের খাদেম যদি হবি তাহলে দিনের উপকার কর। এই বাচ্চাগুলারে জিম্মি করে প্রতি বছরে বছরে ভর্তি করা, এগুলা কোনো ইসলামের বিধানের মধ্যে পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরাম, তাবে ইনরা, আইমরা, মুস্তাহিদিন, তারা এই ধরনের জিম্মি করে বাচ্চাদেরকে টাকা পয়সা নিছে? এমন জুলুম অত্যাচার চালে আপনি না পারবেন বাচ্চাটাকে অন্য যে কোনো জায়গায় যেয়ে ভর্তি করে দিতে, কারণ এই মাঝখানে ভর্তি করে দিতে আবার 15 টাকা দেওয়া লাগবে। আর না পারবেন এদিকে বাড়তি খরচ দিয়ে বাচ্চাটাকে পড়াইতে। এভাবে জিম্মি করে মাদ্রাসার, প্রতিটা মাদ্রাসার জন্ম হয় খুব ভালো চিন্তা চেতনা নিয়ে, শেষ পর্যন্ত আপনাকে এত বিশালভাবে জিম্মি করে যে এক একটা মাদ্রাসা আপনি দেখেন, বাৎসরিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, তারপরে আপনার এই ব্যাফাকের পরীক্ষা, এই পরীক্ষা, ওই পরীক্ষা নিয়ে নানান তালবানা। এক একটা মাদ্রাসায় অন্তত 20 থেকে 30টা পরীক্ষা হয় বছরে, 12 মাসে 20 থেকে 30টা এই ভর্তি পরীক্ষা, ভর্তি পরে ধরেন মাসিক পরীক্ষা, তারপরে এই অনুষ্ঠান, ওই অনুষ্ঠান, বেফাক, এই সেই মিলিয়ে আপনাকে এতভাবে জিম্মি করবে, একটা মানুষের জীবনের নাভিশ্বাস উঠায় দেয়। তো এই প্রতিষ্ঠানগুলো এরা আবার দাবি করে যে আমরা এই দিন রক্ষা করি, আমরা এই দিনের রক্ষা কবচ, এরা এই দিন জিন্দা রাখে। আমি আল্লাহর কাছে ফানা চাই, এই কথাগুলো বলছি, মানুষ মনে করবে যে আমি দিনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আপনি দিনী প্রতিষ্ঠান চালান, আপনি দিনী প্রতিষ্ঠান একটা ছাত্র যখন ভর্তি করেন তখন আপনি কি কি সুবিধা দিবেন এগুলাই খালি বলেন, যে আমাদের ডে কেয়ার আছে, এই আছে, সিসি ক্যামেরা আছে, ঘোড়ার ডিম আছে। কিন্তু আপনি এটা কেন বলেন না যে আমি এই মাদ্রাসায় প্রতি মাসে একটা পরীক্ষা নেবো, এই 2 দিন পর পর একটা অনুষ্ঠান করুম, এই কমি বেফাক এই সেই নাম দিয়ে আপনাদের কাছ থেকে চাঁদাবাজি করুম, এগুলা কেন বলেন না? এগুলা কেন গোপন রাখেন? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের সুবিধাগুলো আগে বলবেন না, আগে অসুবিধাগুলো বলবেন। অভিভাবক কিংবা ছাত্রদের জন্য যেগুলো ভর্তুকি খরচ আছে এগুলো আগে ক্লিয়ার করবেন, যে আমরা একটা প্রতিষ্ঠানে মাসিক এত টাকা নিবেন, বাইরে আর কোনো টাকা নাই, কোনো পরীক্ষা নাই, এই নাই সেই নাই, কিছুই নাই, এগুলো সব ক্লিয়ার করে নেবেন আপনারা। নতুবা একটা অভিভাবক, আমি আমার একটা ভাতিজা ভর্তি করাই দিয়ে কী বিপদে পড়ছে আল্লাহ জানে।